This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহে সবথেকে বেশি উদ্বেগ এবং আতঙ্কে কারা ছিলেন? মতুয়াগড়ের সদস্যরা এবং সেখানকার বাসিন্দারা। তারা ভাবছিলেন তারা নাগরিকত্ব পাবেন কি পাবে না, কিন্তু সেই আবহে আমরা দেখলাম যে সিএএ সার্টিফিকেটকে গ্রহণ করেছে নির্বাচন কমিশন। আর সেই সিএএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে মতুয়াবাড়ি সার্টিফিকেট কেন্দ্রীয় সরকার গ্রহণ করছে। ঠাকুরনগরে দাঁড়িয়ে চাঞ্চল্যকর দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ যখন বারবার সিএএ ক্যাম্প করা হচ্ছে ঠাকুরবাড়ি এলাকায় বা মতুয়াগড়ে, এই খবর আসছিল, এমনকি মতুয়াদের জন্য বিশেষ টিকিটেরও ব্যবস্থা করা হচ্ছে, এরকমও একটা জল্পনা উঠতে শুরু করেছিল। আজ আমরা দেখলাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠাকুরনগরে দাঁড়িয়ে দাবি করছেন সিএএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে মতুয়াবাড়ির সার্টিফিকেট কেন্দ্রীয় সরকার গ্রহণ করছে। কি বলেছেন শুনবো। সিএএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুরবাড়ির সার্টিফিকেট, মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করবে এবং আগামী এখন অবধি 60,000 মানুষ সিএতে আবেদন করেছেন। কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি চলে গেছে, কার স্কুলের অ্যাডমিশন চলে গেছে, একটা নাম বলুন। তাই একা ছি বলা জামাতিদের সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল, বিভ্রান্ত করেছিল। 1000-এর বেশি সিএএ সার্টিফিকেট পেয়ে গেছেন, দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ এসআইআর আবহে 26-এর নির্বাচনের আগে মতুয়াদের ভোট যে প্রত্যেকেই পেতে চাইছেন এটা পরিষ্কার, আর তাদের নিয়ে রাজনীতিও শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমরা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বা তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষের রিয়াকশন পেয়েছে, অন্যদিকে বাম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য শোনাবো। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা এই পুরো মতুয়া ভোট ব্যাংক বিষয়টাকে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন জায়গায় রাখছেন তাদেরও বক্তব্য শুনবো। তৃণমূল কংগ্রেসের পক্ষেই ছিলেন এবং থাকবেন। মতুয়াদের কিছু মানুষ বিজেপির কিছু লোককে কিছুদিনের জন্য ভুল করে বিজেপিকে ভোট দিয়েছিলেন, তার রেজাল্ট দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত বিজেপির কোনো নেতা বলতে পারলেন না এই হচ্ছে নোটিফিকেশন, যে নোটিফিকেশন অনুযায়ী আবেদন করলে মতুয়ারা নাগরিকত্ব তাদের থাকবে। তারা শুধু মুখে রাজনীতির কথা বলছেন, আর তৃণমূল কংগ্রেস বলছে যে মতুয়ারা বৈধ ভোটার এবং তাদের নাগরিকত্ব রাখতে হবে। শান্তনু ঠাকুর তো বিজেপি করেন, বিজেপি তো এসআইআর চাপিয়ে দিয়েছে, বিজেপি তো মতুয়াদের বিপদে ফেলেছে। তাহলে ওনার সরকার এমন কি কাজ করলো যাতে ওনাকে আজকে যেতে হচ্ছে রাষ্ট্রপতির কাছে? কিসের জন্য? এটা তো ওনাদের ব্যর্থতা। ওনারা ড্যামেজ কন্ট্রোল করতে এখন ওখানে ছুটছেন। বিজেপি যে কি ভয়াবহ শক্তি, এটা কিন্তু সবাই ক্রমশ বুঝতে পারছেন এবং বুঝতে পারবেন। মতুয়া বাড়ি মানেটা কি? মতুয়া বাড়ি মানে উনি বলতে চাইছেন শান্তনু ঠাকুরের দেওয়া সার্টিফিকেট, যেখানে শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলতে গেছে বলে গোসাই পাগল মতুয়া বাড়ির লোককে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে বিজেপি পক্ষ থেকে। কার্যত শান্তনু ঠাকুরের উপস্থিতির কারণে যেভাবে তারা চলছে তার কারণে মতুয়া সমাজ কার্যত বিপন্ন হচ্ছে। কংগ্রেস নেতা প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অধীর বাবু, আপনি শুনলেন শুভেন্দু অধিকারী, তিনি স্পষ্ট বলছেন যে কেন্দ্র সরকার নাকি সিএএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে মতুয়া বাড়ি সার্টিফিকেট গ্রহণ করেছে। কি বলবেন? আমি রিয়াকশন নেব, তবে ইতিমধ্যে আপনাদেরকে শোনাবো যে রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র তিনি কিভাবে দেখছেন বিষয়টিকে। মতুয়াদের নিয়ে রাজনীতি বিশ্লেষণ করতে গেলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তারা কিন্তু অনেকটা শঙ্কার মধ্যে আছেন। একদিকে এসআইআর বা তার আগে সিএ সংক্রান্ত বিষয়গুলি যেহেতু অনুপ্রবেশের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে এবং সেই জায়গায় সাধারণভাবেই তো মানুষ একটা সব সময় একটা হয়রানি বা একটা ভয়ের মধ্যে অনেক সময় থাকেন এই কাগজপত্রের বিষয়। সেই জায়গায় একটা প্রশ্ন উঠছে এবং এই প্রশ্নের সমাধান বিজেপি যদি সঠিক সময়ে নির্বাচনের আগে করতে পারে সেক্ষেত্রে তাদের একটা সুবিধে হতেই পারে। উল্টো দিকে এই সুবিধে যদি না হয় সেক্ষেত্রে মুশকিল।
অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষক তিনি মতুয়াদের ক্ষেত্রে দুদিকের বিষয়টাই তুলে ধরলেন, কিন্তু আপনাদের আরো একবার শোনাবো যে ঠাকুরনগরে দাঁড়িয়ে আজকে মতুয়াদের উদ্দেশ্যে কি বক্তব্য রেখেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলছেন যে কেন্দ্রীয় সরকার মতুয়া বাড়ির সার্টিফিকেট গ্রহণ করছে এই সিএএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে। শুনবেন, সিএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুর বাড়ির সার্টিফিকেট, মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করবে এবং আগামী এখন অবধি 60,000 মানুষ সিএতে আবেদন করেছেন। কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি চলে গেছে, কার স্কুলের অ্যাডমিশন চলে গেছে, একটা নাম বলুন। তাই একা ছি বলা জামাতিদের সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল, বিভ্রান্ত করেছিল। 1000-এর বেশি সিএএ সার্টিফিকেট পেয়ে গেছেন, দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন। বক্তব্য আমরা শুনলাম। আমাদের সঙ্গে রয়েছেন, আমরা আরো একবার যোগাযোগ করেছি কংগ্রেস নেতা প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অদিত চৌধুরীর সঙ্গে। আপনি শুনলেন শুভেন্দু অধিকারী বলছেন যে মতুয়া বাড়ির সার্টিফিকেট কেন্দ্রীয় সরকার নাকি গ্রহণ করেছে সিএএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে। আপনার রিয়াকশন? দেখুন, ভারতবর্ষে নাগরিকত্বের সার্টিফিকেট গ্রহণ করা বা না করা এই সিদ্ধান্তটা মন্ত্রিসভার, এবং এই সিদ্ধান্তটা আইনি ব্যবস্থার মধ্যে দিয়ে হয়। একটা পলিটিক্যাল পার্টির লিডার, তার কথাতে শেষ কথা, তার কথাটা এত আইন নয়। আমরা চাইবো মতুয়াদের প্রথম কথা যে নাগরিকত্ব দেওয়া হোক, এবং নাগরিকত্ব দেওয়ার পরপরই তাদেরকে এইবারের এসআইআরে তাদের নাম অন্তর্ভুক্ত করা হোক। আমি একটা প্রস্তাব দিয়েছিলাম ভারতবর্ষের গৃহমন্ত্রীকে যে আপনি এসআইআর এর নামটা তোলার ব্যবস্থা করবেন মতুয়াদের। নাগরিকত্বের বিষয়টা আপনি পরে সমাধান করতেও পারেন, অর্ডিন্যান্স জারি করে এসআইআর এর মধ্যে এদের নামটা অন্তর্ভুক্ত করে দেওয়া হোক, পেন্ডিং রাখা হোক নাগরিকত্ব। নাগরিকত্ব তাদের পাবেই, কারণ তারা সবাই বাংলাদেশ থেকে এসেছে নিয়ম অনুযায়ী, যে কারণে ভারতবর্ষ সরকার নাগরিকত্ব দেবে, তাই নিয়ম মেনেই তারা পেতে পারে। তা এখন সেটা সরকারিভাবে ঘোষণা করা দরকার, কিন্তু না হলে নাগরিকত্ব ব্যাপারটা তো জলভাত নয়। অনেক ধন্যবাদ। আমরা কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সঙ্গে কথা বললাম। তিনি স্পষ্ট বলছেন যে এখনই এসআইআর এর মাধ্যমে এই মতুয়াদের প্রত্যেকের নাম অন্তর্ভুক্ত করা হোক এবং সরকারি ঘোষণা করা হোক যে তারা ভারতের নাগরিক। দেখুন, একটা প্রশ্ন উঠেছিল যে 94 লক্ষ মানুষকে শুনানিতে ডাকা হচ্ছে, তো 1 ফেব্রুয়ারির মধ্যে কি সেই কাজ শেষ হবে? এখন তো আবারও আপডেট পাওয়া যাচ্ছে যে আরো বেশ কিছু ভোটারকে ডাকা হতে পারে এই শুনানির কারণে, কিন্তু সময় কি পাল্টাচ্ছে? জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, সময়সীমার কি কোনো রকম পরিবর্তন হচ্ছে? কি বলছে নির্বাচন কমিশন? দেখো, যেরকম পদ্ধতিতে এই গোটা শুনানি রয়েছে তাতে একটা প্রশ্ন উঠছিল যে আদৌ কি 1 ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ করা সম্ভব। একই সঙ্গে 1,34,00,000টা কমে 94 লক্ষ ভোটারকে ডাকার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন, কিন্তু এই 94 লক্ষ সংখ্যাটাও আরো বাড়তে পারে। সেক্ষেত্রে কি সত্যি 1 তারিখের মধ্যে করা সম্ভব গোটা কাজ? সিইও দপ্তরের সূত্রের খবর যে যেভাবে কাজ এগোচ্ছে তাতে সেটা সম্ভব রয়েছে। একই সঙ্গে ডিইওরা এতদিন পর্যন্ত নিজে একা লগ ইন করতে পারতেন, এবার সেইটা 5 জনকে একসঙ্গে লগ ইন করার ক্ষমতা দেওয়া হয়েছে সিইও দপ্তর থেকে। সেক্ষেত্রে এই কাজ আরো দ্রুততার সাথে এগোবে, যার ফলে 1 ফেব্রুয়ারিতেই কাজ শেষ করা সম্ভব বলে আশা করছে নির্বাচন কমিশন। ধন্যবাদ। মুর্শিদাবাদের ডোমকলের দিকে নজর রাখবো। আবাসের টেন্ডার পাননি, তাই বিডিও অফিসে গিয়ে রীতিমতো তাণ্ডব করলেন তৃণমূল কংগ্রেস নেতা। বিডিওর দিকে মার মুখে তৃণমূলের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। বিডিওকে অফিসে ঢুকে হেনস্থা আর এক তৃণমূল নেতা। রক্ষী থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন এই বিডিও। আমি বহু ভিডিওকে সাইজ করেছি, ইনি এমন কিছু বাহাদুর নাই, আমি একদম পরিচয় বলি, এমন কিছু বাহাদুর না। ডোমকলের মানুষের সঙ্গে থাকুন, এমন কিছু করবেন না ডোমকলের মানুষ যাতে তার সীমাবদ্ধতা ক্রস করে। আপনাকে একটা ইনসিডেন্ট জাস্ট হয়েছে, এটা আমি বলতে পারি, সেটার বাকিটা ডিটেলস আমি জেলাতে জানাচ্ছি। ওখান থেকে যেভাবে যদি কারা করলো এটা সেটা আমরা দেখছি। আমি সেই হিসেবে আগে আমার হায়ার অথরিটির কথা বলে নিই, তারপর অবশ্যই। আপনার উপর কি কোনো হামলা হয়েছে? একটা ইনসিডেন্ট হয়েছে, এটাই আমি বলতে পারি। এখন আপনি আমি আগে যাই জেলাতে গিয়ে কথা আপনি একজন ম্যাজিস্ট্রেট, আসলে মানে ভিডিও, তো সেই ক্ষেত্রে আপনার উপরে এরকম একটা ঠিক আছে, আমি আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলি, যেটা ওনাদের গাইডলাইন্সে আমি যেটা কাজ করতে হবে সেটা অবশ্যই।